এই মাসের 15 তারিখে আমার বাবা মারা গেছে। আর এই মারা যাওয়া নিয়ে আপনার রিয়ামণিকে আমি, আপনারা সবাই জানেন, আমি ডিভোর্স দেবো ঢাকাতে এসে বলেছিলাম যে আমরা এই জন্য আজকে আপনাদের অনেকেই আমাকে মিডিয়া কর্মীরা বলেছিলেন আমি কথা বলতে চাই। আমি এই জন্য বললাম একজনকে নামলে সবার সাথে একবারে কথা বলবো, এই জন্য আপনাদের আজকে টাকা। মূলত অনেকেই প্রতিটা লোক মনে করেন নারী পুরুষকে একটা অভিযোগ দেয় তার চরিত্র খারাপ, তারপরে ক্রিয়া করে, এটাই প্রতিটা মেয়ের একটা অভিযোগ থাকে। আমার জীবনে 3টে মেয়ে আছে। 3টে মেয়ে, আমার প্রথম বউ নাম হলো সুমি, আমার 2 মেয়ে একটা ছেলে। 2016 সালে আমার সুমির সাথে ক্যাসাল গন্ডগোল হলে সে একটা মামলা করে আমি সেখানে 41 দিন জেলখানায় ছিলাম। সেক্ষেত্রে জেলখানাতে বাড়ানোর পরে তার সাথে মীমাংসা হলে আমরা আবার সংসার শুরু করি। তারপরে পারিবারিক আমার আম্মার সাথে মনে করেন তার একটু ঝগড়া হলে রাগ করে সেই বাসা থেকে বের হয়ে যায়। যা বলছে তুমি যদি বাসাগুলো আলাদা করতে পারো সেই দিন তোমার বাসা যেমন, হলে আমি সংসার করবো না। বাবা মা বলে ঠিক আছে একটু দেরি করেন, হলে দেরি করো, সংসার নষ্ট করার দরকার নেই, আমি তোমাকে জায়গা দিচ্ছি, তুমি হলে বাড়ি করো। তারপরে আমার বাসার সাথে একটা বাসা ডুপ্লেক্স বাড়ি করতে 2 বছর সময় লেগেছে। লাগার পরে আমরা প্রথম বউকে আনার চেষ্টা করি, সে এই 2 বছর টাইম দিতে আমি বুঝতে পারিনি সে সৌদি এক প্রবাসে একটা ছেলের সাথে প্রেম করছে, আমরা বুঝতে পারি বিষয়টা, এই দিন 2 বছর সে সময় নেই। পরে আমার মা বাবা সবাই মিলে সে বললো যে তুমি হলে আসো, 3টে মেয়ে অন্তপক্ষে 2টে সন্তান দিকে মুখের দিকে তাকে হলো সংসারটা করো। পাশে অনেক মেয়ে দেখেছি স্বামী ছেড়ে দিবি, মাগার তার সন্তানদেরকে হারে না। আমার এই বউটা এমন, সে সন্তান ছেড়ে দিয়ে গেল, আমি না খারাপ বুঝলাম। শুনি বলছি প্রথম বউ। তারপরে আসলো দ্বিতীয় বউ নুসরাতের সাথে মিডিয়াতে আসে, যোগাযোগ হয়, কথাবার্তা হয়, হওয়ার পরে তার সাথে সম্পর্ক হওয়ার পরে জুটি হিসেবে কাজ করে তারপরে নুসরাতের বিয়ে হয়। নুসরাতের সাথে বিয়ে হওয়ার পরে আমরা কিছুদিন ধরে প্রোগ্রাম করে নুসরাতের সাথে সংসারটা ভেঙে দেওয়ার কারণ সেটাও বলতেছি কি কারণ ভেঙে গেল। আমরা রমজানের আগে কিছু প্রোগ্রাম করি, মনে করি এখন না, নুসরাতের যখন সংসার হয় 2-2.5 প্রোগ্রাম করে বাসায় আসার পরে সে নুসরাতের কিন্তু বিয়ে হয়েছিল, তার প্রথম পক্ষে একটা ছেলে সন্তান আছে, আমার সাথে দ্বিতীয় বিয়েটা। তো বিয়ে হওয়ার পরে 8 বছর ধরে সে বাসায় যায় না, সে বাসায় যেতে ছেলে করলো কিছু টাকা নিয়ে বাসায় দিলে, তেমন করতে 30,000 টাকা তুমি চলে যাও মার্কেট করো, করতে না 50,000 তেল দিবি, তেমন কোনো 1 লাখের পরে এখন তুমি সব টাকা চলে যাও। পরে সে বাসা থেকে 1,20,000 টাকা নিয়ে বাসা থেকে বেরিয়ে চলে যায়। আমি তো রাগ করে গেছে, কদিন করে ঠিক আছে। তারপরে সে স্বামীর নামে একটা ছেলের সাথে বিভিন্ন জায়গায় স্টেজ প্রোগ্রাম না মিউজিক ভিডিও এই সমস্ত কারণ শুরু করে। আমি সেই স্বামীর ভয় দেখায়, তাকে মনে করেন ওই জায়গাতে ফিরানোর চেষ্টা করে। আমি বললাম তুমি এখন পর্যন্ত তার বউ আসা, যতক্ষণ পর্যন্ত তোমার বউ আসা অন্য পুরুষের সাথে তুমি কাজ করতে পারিবে না। আমি মন চেষ্টা করতে, পরে সে মনে করে যে তার যে নেশা ছিল সে বড় হবি নাই কবি এটা বুঝতে পারি, সে আমাকে ব্যবহার করে দেয়, আমার সাথে চলাফেরা করতে বুঝতে পারিনি। সে পরে সে বাধ্য সে ডিভোর্স দেয় আমাকে, ডিভোর্স দিয়ে সে চলে গেল যে বলছে আমি চরিত্র খারাপ, সে আমার চরিত্র খারাপ। পরে কে করছে একটা কিন্তু মেয়ে সহকারে সে ধরতে পারেনি কোনোদিন, আচ্ছা গেল। দ্বিতীয়তে সে চলে যাওয়ার পরে রিয়ামণির সাথে ফেসবুকে পরিচয় হলো। রিয়ামণি বিয়ে হয়েছিল, তার একটা প্রথম পক্ষে মেয়ে আছে এবং সে বারে ডান্স করে, বারে ডান্স করতেছিল। রিয়ামণি মায়ামণি 2 জন ডান্স করে, তাই সেখান থেকে তাদের সাথে আমার পরিচয় হওয়ার পরে রিয়ামণির সাথে আমার সম্পর্কে বিয়ে হয়, আপনারা সবাই জানেন। বিয়ে হওয়ার পরে তাদের সাথে মনে করেন সংসার হওয়ার পরে আমার এই যে বাবা যখন মৃত্যু করে, তারপরে মনে করেন খোলা যাবে না ভাই, যাবে না। কে আপনি? রাইজিং ভিডিও আপনি ভাই ভিতরে স্পেস নাই এখন। না না ভাই ভাই ডিস্টার্ব করেন না, পানি আবার দিবে। আচ্ছা আবে খোলা আবার দরকার নাই, আপনি ধাক্কা দিয়ে না, আমরা রেকর্ড চলছে, শুরু থেকে পাবেন না তো আবার দিবে। ভাই কথা বলেন, ভাই কথা বলেন, আবার দিবে ভাই, আবার দিবে কথা বলেন, কথা বলেন। আচ্ছা ঠিক আছে। তারপরে মনে করেন রিয়া, আপনারা দেখেছেন রিয়ার সাথে আমার বিয়ে সম্পর্ক সবই জানেন। আমার বাবা, প্রথম বাবা আমার মারা যায়, এটা আমার পালিত বাবা, যে বাবা বর্তমানে মারা গেছে আর কি। মারা যাওয়ার পরে যখন বাবা অসুস্থ হয়ে হসপিটাল থাকে, নিউরোসাইন হসপিটাল ঢাকায়, আমি আগে ভর্তি করি। রিয়া আপনাকে বলেছিল যে সে হসপিটালে গিয়েছিল, বউরা তখন যেদিন ঢাকায় আসে তারই একদিন আগে সে বউরা আব্বার সাথে দেখা করে ঢাকায় আসে, যে আমি আব্বার কাছে আসলো, সে বলছে চিকিৎসার অবস্থা সে আব্বার কাছে ছিল না। রিয়া বলেছে আমি নাকি পরকিয়া করি, বলেছে আমার কথা। আমি তো পরকিয়া করি, পরকিয়া বলতে কি বোঝায় আমি জানি না। আমি পরকিয়া বলতে বুঝি যে আমি এবং আমার মেয়ে একটা যে মেয়ের কথা বলতে, সেই মেয়ের সঙ্গে সেই রুমে আমার কোনো অশ্লীল অবস্থা কি রুমে ধরছে, কি কোনো পার্কে, কোন ডেটিং এ, যে কোনো জায়গায় ধরলে আমি বললাম নি আমি পরকিয়া করছি, হাতে নাতে আমাকে ধরছে। এবং হাতে নাতে কিন্তু সে ধরতে পারেনি, বরঞ্চ কি করছে সে সন্দেহ করছে। আমার কথা উনি বলছে কি আমি তোমার লিগেল বউ, তুমি রিয়ামণি আমার লিগেল বউ হয়ে থাকো, যে আমি পরকিয়া করলাম, হসপিটালে একটা মেয়ে থাকলো, তুমি সেই মেয়ে থেকে উঠাই দিলে না, তুই আমি তুই গেট থেকে যাওয়ার থেকে, তা তো বললো না। সে তোমার আমার বউ পরকিয়া মেয়েটা বেঁধে দিলে কেন?
এবং আমার 13 বছরের একটা মেয়ে, আমি হসপিটালে থাকি। তো হসপিটালে আমার ওই মেয়ের বান্ধবী তাকে সে বললো যে আব্বা এখানে থাকি, আমি একা একা ভয় লাগে। ঠিক আছে থাকো। যে আমার সাথে সেই মেয়ের বন্ধুত্ব ভালো সম্পর্ক। তো হওয়ার পরে সেই মেয়ে মনে করেন ওখানে থাকলো। আমার বাবার অপারেশন হলো, আইসিতে থাকলো 10 দিন। আইসিতে থাকার পরে রিয়ামণি এক দূরও যায়নি। এর মধ্যে করছে কি, সে বিভিন্ন নাচ করতে, গান করতে, অনেক কিছু করার চেষ্টা করতে। রিয়ামণির ডিভোর্স দেওয়ার হলো বলেছে রিয়ামণি ডিভোর্স দেওয়ার কারণ হলো প্রথমে যখন রিয়ামণি বাড়ে যায়, বিভিন্ন নাচ গান করে, ওরে আমি শাসন করে মানা করি, জীবনে তুমি আমার সাথে ক্যাসাল গন্ডগোল করলে সে বাড়ে যায়, অন্য ছেলে গান করে। সেম করে এই কাজগুলো করলাম বা কত থেকে আর করলাম। তারপরে আরেকদিন মনে করেন ওর লেগে হঠাৎ মনে করেন কয়েকদিন করে ক্যাসাল হলে আবার আমার কাছে ভাই রিয়ামণি তো বাড়ি ডান্স করতেছে। আমি রাত বাজে 12টা বাসায় দাঁড়িয়ে রিয়ামণি বাসায় নেই। তারপরে দেখি ঢাকা এজেন্সি কটা লোক ধরলে মদ নিয়ে বসে আছে, নাচ করার জন্য রেডি হয়ে আছে। তা আমি ওই ঢাকা এজেন্সি বাড়ির মধ্যে পটাশ করে 2-3টে থাপ্পড় মারা বারে কলাম কি রে, তুই বলে বাসায় ঘুমাইতেছিস, তুই এখানে গা। তারপরে ওখান থেকে নিয়ে আসার পরে, বাসায় নিয়ে আসার পরে সে কোরআন শরীফ থেকে শপথ করলাম, আমি কোরআন শরীফ থেকে জীবনে আর করবি না। কোরআন শরীফ থেকে শপথ করার পরে সে বলতেছে আমি জীবনে আর বাজে যাবো, তার সাথে কান্না করবো না। সেই ঠিক একই কামই করছে কি, আমার বাবা অবস্থা সাথে আমার বাবার পাশে না দাঁড়িয়ে করলো কি, সে বারে দেয় নাচ করলো। বিভিন্ন ওই যে ছেলেগুলো তুমি করছে এই আমি যে নাচ গানগুলো করছি, গানের ভিডিও এগুলো অনেক আগেকার। আপনি 15, 11, 12, 13, 14 এই ডেটগুলো আপনি ফলো করবেন, এই ডেটগুলো লাইভে ফলো করবেন, সে কবে গানগুলো করছে। এই আর করছে আমি কাজ করছি, তুই কাজ করবি কেন? তুই আমার বউ, আমার মানুষ কাজ করে দুনের লোক, আমার অর্ডার ছাড়া জীবনে তুই কাজ করবি কেন? আমি তো কাজ করতে বলেছি, তুই কাজ করবি। আর আমার বাবা হসপিটালে এই অবস্থা কোন হিসেবে একটা বিবেকবান মেয়ে সে কাজ করে। এবং দেখেন যেদিন আমার বাবা মারা গেল, ওই করতে কি আর ছোট ভাই ফোন দেওয়াইছে যে আমি শুনলাম তাই বলে মারা গেছে, আমরা কি দেখতে, হ্যাঁ আমি আসতে যাই, তোরা বলে আসিস, তোকে একটু বটতে দেবো। কারণ আমার বাবা বাসে থাকতে তোরা আসিস নি, তাও রিয়ামণি ফোন দেয়নি। আমার বাড়ির ড্রাইভার আর ভাইকে ফোন দেওয়াইছে যে আমরা আসতে চাই। এবং আরেকটা দেখেন, 1 মাস ধরে আমার বাবা ওটি পড়ে থাকলো, রিয়ামণির বাবা, রিয়ামণির মা, ভাই, বোন কেউ কোনোদিন আমার বাবা দেখতে আসেনি। এবং আমার বাবা মারা গেল সেদিন আমি অ্যাম্বুলেন্স করে আমি লাস্টলে বউরে যাইতেছি, তার ভাই আর বোন মায়ামণি রাত 12টা দেখে ইউটিউব চ্যানেলে লাইভ আসে। তারা কত বড় মানুষের মনে সত্য দেখেন, তার বোনের কোনটা পরিবার কতটা নিকৃষ্ট পরিবার, তাদের মানুষ মরে গেল একটা, মনে করেন তাদের ভিতরে কোনো কিছু নাই। আমি তোকে ক্যাসাল করলাম গেল না ভালো, তোরা পরিবার বাবা মা সহকারে তোরা সকালবেলা উঠে আমার বাবার কিন্তু আমার বাসায় দেওয়া হচ্ছিল, আমার বাবার 7বারের মধ্যে মুখটা দেখানো, তাও কিন্তু এরা করেনি। এখন এইরকম মেয়ের সাথে সংসার কিভাবে করবো আপনারা বলবেন? বড় কি আছে বলে সে আমাকে সে হাতে নাতে ধরছে কোন জায়গা, আমি হিরো আলম, আমার সাথে 100 দিন সেলফি তুলতে পারে, 100 দিনের গান করতে পারে, তুমি বউ তো আমাকে কোন জায়গায় ধরনি, তুমি সন্দেহ করলা কেন কোন হিসেবে? ওই জায়গাটা তুমি সন্দেহ। আমার বাবা মরে গেলে বিভিন্ন লোক রক্ত দেওয়ার জন্য একটা ছেলে একটা মেয়ে এসে দিয়ে গেছে, ওই মেয়েগুলোকে সাথে পরে গেছিল, তারা সব বাবার সেবা করে গেল, রক্ত দিয়ে গেল, তাদের পাশে থাকলো। বলুন আপনারা, আপনি করে বলেছেন আমি ঢাকা আছে দেবো তোমার এইটা মিনিট আজকে অথবা কালকে সে ডিভোর্সের কাগজ পেয়ে যাবে। মূলত এটা আমার বক্তব্যটা ছিল। আমার জীবনে 3টে মেয়ে কেন আসেছিল, কি কারণে চলে গেল, ভাই এখন বলতে পারি। আপনার স্ত্রী তো তিনি বলেছেন যে আপনি ইচ্ছে করলে তাকে রাখতে পারেন, আপনি যেটা বলবেন সেটাই সে করবে। এবং আরেকটা অভিযোগ সে দিয়েছে যে আপনিও পরকীয়া করেছেন, এই বিষয়গুলো তিনি বলেছেন। আসলে কি আসলে আপনার বাবাকে দেখতে গিয়েছিল কিনা আসলে হাসপাতালে, বা যোগাযোগ বা ফোন করেছিল কিনা ওই সময়টা? সে 32 দিনের মধ্যে 1 দিন না 2 দিন না 3 দিন গিয়েছিল, যাই চলে আসে। এবং বাবা যখন আইসিতে ভর্তি ছিল তারই একজনও জানি সেই টাইমে সে শুটিং করে বেড়াচ্ছে। এবং সে বলেছে সে আলম রাখতে পারে নাও পারে, আমার মা বেঁচে থাকে কিন্তু তাকে বাইক তুলবে না। আর যে বউকে আমার বাবার পাশেই পাইলাম না, আমার পাশে পাইলাম না, যে বউ কোরআন শরীফ ছুঁয়ে বললাম জীবনে 12 যাবো না, কোনো ছেলেতে গান করবো না, সেই মেয়ের তো জীবনে সংসার করার কোনো প্রশ্নই ওঠে না। কারণ সে বলছে আপনি হলে আমার কাজ, একজন মৃত্যু বাহিনীর লোক হসপিটালে তার কাজ হতে পারে না, আর স্বামীর হুকুম ছাড়া সে বাইরে কিভাবে কাজ করে।